আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বাংলা শব্দের মানে, ওই শব্দের পরিবর্তে ব্যবহার করা যায় এমন কিছু পরিবর্তিত শব্দ এবং তাদের বাংলার মানে নিয়ে উপস্থিত হয়েছি। এই সমস্ত শব্দগুলি ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে সাহায্য করবে। আশা করব আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যাপি মিনিং খুশি বা আনন্দিত। হ্যাপির পরিবর্তে জয় বা গ্ল্যাড সময় সময় ব্যবহার করা যেতে পারে। হ্যাপি মিনিং খুশি বা আনন্দিত। হ্যাপির পরিবর্তে সময় সময় জয়ফুল বা গ্ল্যাড এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। স্যাড মিনিং দুঃখিত বা বিষণ্ণ। স্যাড মানে দুঃখিত বা বিষণ্ণ। স্যাডের পরিবর্তে সময় সময়ে আনহ্যাপি বা গ্লুমি শব্দ দুটো ইউজ করা যেতে পারে। স্যাড দুঃখিত বা বিষণ্ণ। স্যাডের পরিবর্তে কোনো কোনো সময় আনহ্যাপি বা গ্লুমিও ইউজ করা যেতে পারে। বিগ মানে বড়। বিগের পরিবর্তে কোনো কোনো সময় লার্জ বা হিউজ এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। বিগ বিগ মানে বড়। কোনো কোনো সময় বিগের পরিবর্তে লার্জ বা হিউজ ব্যবহার করা যেতে পারে। স্মল স্মল মানে ছোট। স্মলের পরিবর্তে টাইনি বা লিটল মাঝে মধ্যে ব্যবহার করা যেতে পারে। স্মল মানে ছোট। স্মলের পরিবর্তে কোনো কোনো সময় টাইনি বা লিটল ব্যবহার করা যেতে পারে। ফাস্ট মানে দ্রুত বা জোরে। ফাস্টের পরিবর্তে কোনো কোনো সময় কুইক বা র্যাপিড এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। ফাস্ট মানে দ্রুত বা জোরে। কোনো কোনো সময় ফাস্টের পরিবর্তে কুইক বা র্যাপিড এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। স্লো স্লো মানে ধীর বা আস্তে। স্লোয়ের পরিবর্তে স্লাগিস বা লেজি এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে সময় সময়। স্লো ধীর বা আস্তে। স্লোর পরিবর্তে স্লাগিস বা লেজি এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। গুড মানে ভালো। গুডের পরিবর্তে কোনো কোনো সময় নাইস বা এক্সেলেন্ট এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। গুড মানে ভালো। গুডের পরিবর্তে নাইস বা এক্সেলেন্ট শব্দ দুটো ব্যবহার করা যেতে পারে। ব্যাড মানে খারাপ। ব্যাডের পরিবর্তে পোর বা টেরেবল এই শব্দ দুটো সময় সময় ব্যবহার করা যেতে পারে। ব্যাড মানে খারাপ। ব্যাডের পরিবর্তে পোর বা টেরেবল এই দুটো শব্দ সময় সময় ব্যবহার করা যেতে পারে। ইজি ইজি মানে সহজ। ইজির পরিবর্তে সিম্পল বা এফর্টলেসও মাঝে মধ্যে ব্যবহার করা যেতে পারে। ইজি মানে সহজ। ইজির পরিবর্তে সিম্পল বা এফর্টলেস এই দুটো ব্যবহার করা যেতে পারে। হার্ড হার্ড মানে শক্ত বা কঠিন। হার্ডের পরিবর্তে ডিফিকাল্ট বা টাফ এই দুটো শব্দও ব্যবহার করা যেতে পারে সময় সময়। হার্ড মানে শক্ত বা কঠিন। হার্ডের পরিবর্তে ডিফিকাল্ট এবং টাফ এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। বিউটিফুল প্রিটি বা লাভলি। বিউটিফুল মানে সুন্দর। বিউটিফুলের পরিবর্তে প্রিটি বা লাভলি এই দুটো শব্দও ব্যবহার করা যেতে পারে। বিউটিফুল মানে সুন্দর। বিউটিফুলের পরিবর্তে প্রিটি বা লাভলিও ব্যবহার করা যেতে পারে। আগলি মানে কুৎসিত। আগলির পরিবর্তে আনঅ্যাট্রাকটিভ বা প্লেন ব্যবহার করা যেতে পারে। আগলি মানে কুৎসিত। আগলির পরিবর্তে আনঅ্যাট্রাকটিভ বা প্লেন ব্যবহার করা যেতে পারে। হট মানে গরম। হটের পরিবর্তে ওয়ার্ম বা বয়েলিং এই দুটো শব্দ সময় সময় ব্যবহার করা যেতে পারে। হট মানে গরম। হটের পরিবর্তে ওয়ার্ম বা বয়েলিং এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। কোল্ড মানে ঠান্ডা। কোল্ডের পরিবর্তে কুল বা চিলি এই দুটো শব্দ সময় সময় ব্যবহার করা যেতে পারে। ফ্রেন্ড মানে বন্ধু। ফ্রেন্ডের পরিবর্তে বাডি বা প্যাল এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। ফ্রেন্ড মানে বন্ধু। ফ্রেন্ডের পরিবর্তে বাডি বা প্যাল এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। এনিমি মানে শত্রু। এনিমির পরিবর্তে অপোনেন্ট বা রাইভাল এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। এনিমি মানে শত্রু। এনিমির পরিবর্তে অপোনেন্ট বা রাইভাল এই দুটো সমান সমান সময় সময় ব্যবহার করা যেতে পারে। বিগিন মানে শুরু। বিগিনের পরিবর্তে স্টার্ট বা কমেন্টস এই দুটো শব্দ ব্যবহার করা যায়। বিগিন মানে শুরু। বিগিনের পরিবর্তে স্টার্ট বা কমেন্টস
এই দুটো শব্দ ব্যবহার করা যায়। এন্ড মানে শেষ, এন্ডের পরিবর্তে ফিনিশ বা কমপ্লিট এই শব্দ দুটো ব্যবহার করা যায়। এন্ড মানে শেষ, এন্ডের পরিবর্তে ফিনিশ বা কমপ্লিট এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। টক, টক মানে কথা বলা, টকের পরিবর্তে স্পিক বা চ্যাট এই দুটো শব্দও ব্যবহার করা যেতে পারে। টক মানে কথা বলা, টকের পরিবর্তে স্পিক বা চ্যাট এই দুটো শব্দও ব্যবহার করা যেতে পারে। ওয়াক মানে হাঁটা, ওয়াকের পরিবর্তে স্ট্রোল বা মার্চ এই দুটো শব্দও ব্যবহার করা যেতে পারে। ওয়াক মানে হাঁটা, ওয়াকের পরিবর্তে স্ট্রোল বা মার্চ এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। রান মানে দৌড়নো বা ছোটা, রানের পরিবর্তে স্প্রিন্ট বা জগিং এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। রান মানে দৌড়নো বা ছোটা, রানের পরিবর্তে স্প্রিন্ট বা জগিং এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। লুক মানে দেখা, লুকের পরিবর্তে সি বা ওয়াচ এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। লুক মানে দেখা, লুকের পরিবর্তে সি বা ওয়াচ এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। বাই মানে কেনা, বাইয়ের পরিবর্তে পারচেস বা শপ এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। বাই মানে কেনা, বাইয়ের পরিবর্তে পারচেস বা শপ এই দুটো শব্দর যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। সেল মানে বিক্রি, সেলের পরিবর্তে ট্রেড বা মার্কেট এই দুটো শব্দের যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। সেল মানে বিক্রি, সেলের পরিবর্তে ট্রেড বা মার্কেট এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। মেক মানে তৈরি করা, মেকের পরিবর্তে ক্রিয়েট বা বিল্ড এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। মেক মানে তৈরি করা, মেকের পরিবর্তে ক্রিয়েট বা বিল্ড এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। ব্রেক মানে ভাঙা, ব্রেকের পরিবর্তে শ্যাটার বা ব্রেক এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। ব্রেক মানে ভাঙা, ব্রেকের পরিবর্তে শ্যাটার বা ব্রেক এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। কাম মানে আসা, কামের পরিবর্তে অ্যারাইভ বা অ্যাপিয়ার এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। কাম মানে আসা, কামের পরিবর্তে অ্যারাইভ বা অ্যাপিয়ার এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। গো মানে যাওয়া, গো এর পরিবর্তে লিভ বা ডিপার্ট এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। গো মানে যাওয়া, গো এর পরিবর্তে লিভ বা ডিপার্ট এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। স্লিপ, স্লিপ মানে ঘুমানো, স্লিপের পরিবর্তে ন্যাপ বা ডোজ এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। স্লিপ মানে ঘুমানো, স্লিপের পরিবর্তে ন্যাপ বা ডোজ এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। ইট মানে খাওয়া, ইটের পরিবর্তে কনজিউম বা ডাইন এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। ইট মানে খাওয়া, ইটের পরিবর্তে কনজিউম বা ডাইন এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কের পরিবর্তে সিপ বা গাল্প এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কের পরিবর্তে সিপ বা গাল্প এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। হেল্প মানে সাহায্য, হেল্পের পরিবর্তে অ্যাসিস্ট বা সাপোর্টও ব্যবহার করা যেতে পারে। হেল্প মানে সাহায্য, হেল্পের পরিবর্তে অ্যাসিস্ট বা সাপোর্ট এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। হার্ট মানে আঘাত করা, হার্টের পরিবর্তে ইনজিওর্ড বা ড্যামেজ এই দুটো শব্দও ব্যবহার করা যায়। হার্ট মানে আঘাত করা, হার্টের পরিবর্তে ইনজিওর্ড বা ড্যামেজ এই দুটো শব্দ ব্যবহার করা যায়। ক্লিন মানে পরিষ্কার, ক্লিনের পরিবর্তে নিট বা টাইডি এই দুটো শব্দ ব্যবহার করা যায়। ক্লিন মানে পরিষ্কার, ক্লিনের পরিবর্তে নিট বা টাইডি এই দুটো শব্দ ব্যবহার করা যায়। ডার্টি মানে নোংরা, ডার্টির পরিবর্তে মেসি বা আনটাইডি এই দুটো শব্দও ব্যবহার করা যায়। ডার্টি মানে নোংরা, ডার্টির পরিবর্তে মেসি বা আনটাইডি এই দুটো শব্দ ব্যবহার করা যায়। লাফ মানে হাসা, লাফের পরিবর্তে গিগল বা চাকলে এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। লাফ মানে হাসা, লাফের পরিবর্তে গিগল বা চাকল এই দুটো শব্দও ব্যবহার করা যেতে পারে। ক্রাই মানে কাঁদা, ক্রাইয়ের পরিবর্তে উইপ বা সব এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। ক্রাই মানে কাঁদা, ক্রাইয়ের পরিবর্তে উইপ
বা সব এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। উইন মানে জয়লাভ করা, উইনের পরিবর্তে ট্রায়াম্প বা সাকসিড এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। উইন মানে জয়লাভ করা, উইনের পরিবর্তে ট্রায়াম্প বা সাকসিড এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। লুজ মানে হারা, লুজের পরিবর্তে ফেল বা ডিফিটেড এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। লুজ মানে হারা, লুজের পরিবর্তে ফেল বা ডিফিটেড এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। লাভ মানে ভালোবাসা, লাভের পরিবর্তে অ্যাডোর বা কেয়ার ফর এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। লাভ মানে ভালোবাসা, লাভের পরিবর্তে অ্যাডোর বা কেয়ার ফর এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। হেট মানে ঘৃণা করা, হেটের পরিবর্তে ডিসলাইক বা লোথ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। হেট মানে ঘৃণা করা, হেটের পরিবর্তে ডিসলাইক বা লোথ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। সিট মানে বসা, সিটের পরিবর্তে রেস্ট বা পার্চ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। সিট মানে বসা, সিটের পরিবর্তে রেস্ট বা পার্চ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডের পরিবর্তে রাইজ বা গেট আপ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। স্ট্যান্ড মানে দাঁড়ানো, রাইজ বা গেট আপ এই দুটো ওয়ার্ড স্ট্যান্ডের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। গিভ মানে দেওয়া, গিভের পরিবর্তে অফার বা প্রোভাইড ব্যবহার করা যেতে পারে। গিভ মানে দেওয়া, গিভের পরিবর্তে অফার বা প্রোভাইড এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। টেক মানে নেওয়া, টেকের পরিবর্তে গ্র্যাব বা রিসিভ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। টেক মানে নেওয়া, টেকের পরিবর্তে গ্র্যাব বা রিসিভ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। থিঙ্ক মানে ভাবা, থিঙ্কের পরিবর্তে কনসিডার বা রিফ্লেক্ট এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। থিঙ্ক মানে ভাবা, থিঙ্কের পরিবর্তে কনসিডার বা রিফ্লেক্ট এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। নো মানে জানা, নো এর পরিবর্তে আন্ডারস্ট্যান্ড বা রিয়েলাইজ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। নো মানে জানা, নো এর পরিবর্তে আন্ডারস্ট্যান্ড বা রিয়েলাইজ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। লার্ন মানে শেখা, লার্নের পরিবর্তে স্টাডি বা গ্র্যাস্প এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। লার্ন মানে শেখা, লার্নের পরিবর্তে স্টাডি বা গ্র্যাস্প এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। টিচ মানে শেখানো, টিচের পরিবর্তে ইনস্ট্রাক্ট বা এডুকেট এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। টিচ মানে শেখানো, টিচের পরিবর্তে ইনস্ট্রাক্ট বা এডুকেট এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। লেবার মানে কাজ করা, লেবারের পরিবর্তে ওয়ার্ক বা পারফর্ম এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কের পরিবর্তে লেবার বা পারফর্ম এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। প্লে মানে খেলা, প্লের পরিবর্তে এনজয় বা অ্যামিউজ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। প্লে মানে খেলা, প্লের পরিবর্তে এনজয় বা অ্যামিউজ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। রিড মানে পড়া, রিডের পরিবর্তে স্ক্যান বা স্টাডি এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। রিড মানে পড়া, রিডের পরিবর্তে স্ক্যান বা স্টাডি এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। রাইট মানে লেখা, রাইটের পরিবর্তে কম্পোজ বা ড্রাফট এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। রাইট মানে লেখা, রাইটের পরিবর্তে কম্পোজ বা ড্রাফট এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। ওপেন মানে খোলা, ওপেনের পরিবর্তে আনলক বা আনসিল এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। ওপেন মানে খোলা, ওপেনের পরিবর্তে আনলক বা আনসিল এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। ক্লোজ মানে বন্ধ, ক্লোজের পরিবর্তে শাট বা সিল এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। ক্লোজ মানে বন্ধ, ক্লোজের পরিবর্তে শাট বা সিল এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। রাইজ মানে ওঠা, রাইজের পরিবর্তে ক্লাইম্ব বা গো আপ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। রাইজ মানে ক্লাইম্ব বা গো আপ এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। রাইজ মানে ওঠা।
ফল মানে পড়া, পড়ে যাওয়া। ফলের পরিবর্তে ড্রপ বা গো ডাউন এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। ফল মানে পড়া বা পড়ে যাওয়া, ফলের পরিবর্তে ড্রপ বা গো ডাউন এই দুটো ওয়ার্ড ইউজ করা যেতে পারে। স্টে মানে থাকা, স্টের পরিবর্তে রিমেন বা ওয়েট এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। স্টে মানে থাকা, স্টের পরিবর্তে রিমেন বা ওয়েট এই দুটো ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। তো বন্ধু, এর সঙ্গে আমাদের আজকের ভিডিও শেষ হলো। যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং আপনার কমেন্ট লিখে জানাতে। এতে আমাদের উৎসাহ অনেক বৃদ্ধি পাবে। ফ্রেন্ডস, তো এখনকার মতো বিদায় নিলাম। পরে ভিডিওতে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।